ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো স্পোকেনের চতুর্থ ক্লাস নিয়ে। ফোর্থ ক্লাস স্পোকেনের অলরেডি আমরা 1, 2, 3 তিনটা ক্লাস করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আজকে আমরা কথা বলবো পাস্ট ইনডিফিনিট নিয়ে। সো আমরা প্রথমে একটু বলে নিই। ল, লে, লাম। কি লিখলাম? ল, লে, লাম। ল, লে, লাম যদি হয় তাহলে সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, V2, তারপর হচ্ছে অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্ট, V2 প্লাস হচ্ছে অবজেক্ট। মানে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে ভার্বের 2 ফার্স্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। তো আমরা পূর্বে নিয়ে ছোট বাক্যগুলো আগে শেষ করবো। ছোট বাক্যের মধ্যে আমি খেয়েছিলাম, মানে আই এইট। তাহলে আমি খেয়েছিলাম বলবো কি? আই এইট, আমি খেয়েছিলাম। তুমি খেয়েছিলে, ইউ এইট। তুমি খেয়েছিলে, ইউ এইট। তো এখানে আমি যদি বলি যে আমি লিখেছিলাম তাহলে কি লিখবো? আই রোট। আর যদি বলি আমি পড়েছিলাম তাহলে আই রিড অথবা আই স্টাডিড, ভার্বের টু, আমি পড়েছিলাম। তুমি খেয়েছিলে, আমি যদি বলি তুমি লিখেছিলে তাহলে ইউ রোট, তুমি লিখেছিলে। তারপর হচ্ছে তোমরা খেয়েছিলে, এখানে প্লুরাল ফর্ম, সেকেন্ড পারসন প্লুরাল ফর্ম, যদি অধিক একের অধিক বোঝায় তাহলে আমরা বলবো ইউ এইট, ইউ এইট, তোমরা খেয়েছিলে। আমরা খেয়েছিলাম, উই এইট, আমরা খেয়েছিলাম। তাহলে আমরা লিখবো কি? উই এইট, আমরা খেয়েছিলাম। তো আমরা বলতে পারি আমরা হেঁটেছিলাম, তাহলে লিখবো উই ওয়াকড। আমরা এসেছিলাম, উই কেম। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। তারপর হচ্ছে তারা খেয়েছিল, তাহলে তারা খেয়েছিল আমরা কি লিখবো? দে এইট, দে এইট। তারা মানে গেয়েছিল যদি বলি আমি, তাহলে দে স্যাং, তারা গেয়েছিল। তারা হেঁটেছিল, দে ওয়াকড। তারা সাঁতার কেটেছিল বললে দে সোয়াম, সোয়াম, দে সোয়াম আমরা বলতে পারবো। তারপর হচ্ছে সে খেয়েছিল, যদি পুরুষবাচক হয় তাহলে আমরা বলবো হি এইট। সে লিখেছিল যদি হয় তাহলে হি রোট। সে হেসেছিল তাহলে হি লাফড, সে হেসেছিল। সে ডেকেছিল, হি কল্ড, আমরা এইভাবে বলতে পারবো। সে খেয়েছিল যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা লিখবো শি এইট। সে এসেছিল, শি কেম, আমরা এইভাবে বলতে পারবো। করিম খেয়েছিল তাহলে করিম এইট। রহিম খেয়েছিল, রহিম এইট। মিলি খেয়েছিল, মিলি এইট। তারপর আমরা যদি সেন্টেন্সটা অবজেক্ট সহ যদি আমরা বলি তাহলে আমি ভাত খেয়েছিলাম। তো প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করুন, আমরা প্রথম সেন্টেন্সটা কিন্তু লিখেছিলাম আমি খেয়েছিলাম, সে খেয়েছিল, তারা খেয়েছিল। কিন্তু এখন আমরা অবজেক্ট যোগ করে আমরা সেন্টেন্সটাকে মানে গঠন করব, যে কিভাবে আসলে অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে কিভাবে গঠন করা যায়। তো আমি ভাত খেয়েছিলাম, আমরা বলবো আই এইট রাইস। এখানে আমি যদি লিখি যে আমি পানি পান করেছিলাম, তাহলে আই ড্রাঙ্ক ওয়াটার, আই ড্রাঙ্ক ওয়াটার। আমরা ঢাকা গিয়েছিলাম, তাহলে উই ওয়েন্ট টু ঢাকা, অথবা আমি ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তুমি ঘুমিয়েছিলে, তাহলে স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্ল্যাপড, তাহলে আমরা বলতে পারি ইউ স্ল্যাপড, তুমি ঘুমিয়েছিলে। তুমি চিঠি লিখেছিলে, তাহলে ইউ রোট লেটার, ইউ রোট লেটার। তারপর হচ্ছে তোমরা ভাত খেয়েছিলে, তাহলে ইউ এইট রাইস, যদি প্লুরাল ফর্ম হয় সেকেন্ড পারসন তাহলে আমরা বলবো ইউ এইট রাইস, তোমরা ভাত খেয়েছিলে। তারপর হচ্ছে আমরা ভাত খেয়েছিলাম, উই এইট রাইস। আমরা ভাত খেয়েছিলাম, উই এইট রাইস। আমরা হেসেছিলাম, উই লাফড। আমরা কেঁদেছিলাম, উই ওয়েপ্ট, উই থেকে ওয়েপ্ট, আমরা কেঁদেছিলাম। তারা ভাত খেয়েছিল, দে এইট রাইস। তারা এসেছিল, দে কেম টু স্কুল। মনে করেন আমি বললাম যে তারা স্কুলে এসেছিল, তাহলে দে কেম টু স্কুল। তারপর হচ্ছে সে ভাত খেয়েছিল, হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। সে গান গেয়েছিল, হি স্যাং সং। সিং থেকে স্যাং ফার্স্ট ফর্ম, তাহলে সে গান গেয়েছিল, হি স্যাং সং। তারপর হচ্ছে সে ভাত খেয়েছিল, যদি মেয়ে বলি তাহলে শি এইট রাইস। সে ভাত খেয়েছিল, শি এইট রাইস, আমরা বলবো সে ভাত খেয়েছিল, শি এইট রাইস। করিম ভাত খেয়েছিল, করিম এইট রাইস। করিম ভাত খেয়েছিল, করিম এইট রাইস। তো এভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যত সেন্টেন্স আছে আমরা খুব ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, সহজেই বলতে পারবো আমরা মানে সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি পড়েছিলাম, তাহলে আই রিড। আমি গেয়েছিলাম, আই স্যাং। আমি গান গেয়েছিলাম, আই স্যাং সং। সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি। সে আমাকে গালি দিয়েছিল, তাহলে আমরা বলতে পারি হি রিবিউকড মি।
সে আমাকে তিরস্কার করেছিল। তো এই প্রকারের সেন্টেন্স কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স কিন্তু আমরা গঠন করতে পারবো যদি আমরা এই রুলসটা যদি আমরা ফলো করি। তো ইনশাল্লাহ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান, অবশ্যই কথাটা সবাই জানি যে প্র্যাকটিস করলে আমরা অবশ্যই, যে এমন কোনো বিষয় নেই যে এটা প্র্যাকটিস করলে আমরা পারবো না, চেষ্টা করলে পারবো না। অবশ্যই আমরা প্র্যাকটিস করবো। আগের যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং আজকে ফোর্থ ক্লাস, এই 4টা ক্লাসই মনোযোগ দিয়ে দেখবো এবং নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবো। তো তোমরা আশা করি নতুন নতুন বাক্য শিখবে, নতুন নতুন বাক্য এইগুলো থেকেই, মানে 4টা ক্লাস থেকে নতুন নতুন বাক্য গঠন করে তোমরা প্রতিনিয়ত তোমরা ইউজ করবে। যদি ইউজ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হবা ইনশাল্লাহ। একটা সময় তুমি নিজেই অনেকগুলো বাক্য তুমি তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আমার টুডে আল্লাহ হাফেজ।